হাই, আমি শ্যাম কর্মকার। তো আমি একটি দরজা করেছি, মানে কাঠের ডোর। তো আকাশমণি কাঠ দিয়ে আপনারা দেখুন, একটি মহিলা গেট খুলে, গেটের ভিতরে গেট। তো আপনারা অবশ্যই দেখুন গেটটা কীরকম হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন ঘুষা হয়নি, পালিশ করা হয়নি। আমরা এটাকে ঘুষে পালিশ করব বা মেশিনের মাধ্যমে ঘুষবো, তাহলে পালিশ করবো। আপনারা কোনোদিন অবশ্যই দেখেননি, আমার ভিডিওতে এটা দেওয়া রয়েছে মেশিনের মাধ্যমে কীভাবে ঘষা যায়, ফিনিশিং করা যায়। যাই হোক, আমার ভিডিও কাঠের দোকানের মধ্যে ভিডিও করছি, তাও একটু ভিডিওটা মানে ব্যাকগ্রাউন্ডগুলো খারাপ হতে পারে, কেন আমি কাঠের দোকানে ভিডিও করি, মানে একটু ধুলো বালি, দোকানটা একটু মোটিফাই নাই। হ্যাঁ, যাই হোক, আপনারা একটু মানে মনে কিছু করিয়েন না। যাই হোক, আমি দেখাচ্ছি আমি কাঠের ডোর, যাই হোক কাঠের দরজা, আকাশমণি কাঠের। তো আমি দরজাটা হলো আকাশমণি কাঠ দিয়ে একটি দরজা, একটি প্লেটের মধ্যে খোদাই করে মহিলার মধ্যে, মানে মহিলা রয়েছে, তার মধ্যে ফুল রয়েছে, আর গেটের ভিতরে গেট খুলে যেটা কবাট, ওই কবাটটা করেছি, মানে অয়েল ক্যাম্প যেটা বলা হয়, অয়েল ক্যাম্প কবাট ডোর। তো চলো কভারটা দেখা হোক, কভারটা কীরকম হয়েছে। এই গেটটি সেন্সি মেশিন দিয়ে করা রয়েছে, কম্পিউটার মেশিনের ডিজাইন যেটা বলা হয় সেন্সি মেশিন, ওই মেশিন দিয়ে কাটানো হয়েছে। আর আর এগুলো হাত দিয়ে যেগুলো দাগ মারা আছে ওটা রেখে দিয়ে ফুটানো হয়েছে হাতের মাধ্যমে। হ্যাঁ, তো গেটটা যে আঙুল মানে গেট দিয়ে গেট খুলে। যাই হোক, আমার ভিডিওগুলো কীরকম হচ্ছে, আরও ভালো ভালো ভিডিও পাবেন। হ্যাঁ, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, আরও কাজে ভিডিও পাবেন। যাই হোক, আমরা এটাকে পালিশ করবো, ঘুষবো, তারপর আমরা মেশিন দিয়ে কীভাবে ঘুষি, ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের হাতে ঘুষতে অনেক টাইম লাগে, অনেক স্প্লেসিং করতে টাইম লাগে। তো আমরা সহজ বুদ্ধিটা দেখাবো, কীভাবে পালিশ করা যায়, কীভাবে ঘুষে যায় রং করার আগে, বার্নিশ করার আগে, অথবা মেশিনে রং করার আগে। তো দেখুন, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন, আপনারা অবশ্যই বুঝতে পারবেন মানে কীভাবে কী করি। তো আমাদের দরকার পড়বে টুলসে, দরকার পড়বে একটি ড্রিল মেশিনটা দরকার পড়বে, তার একটা মুখ লাগবে ঝাড়ু যেটা আমরা বলি ঝাড়ু। যাই হোক, এটা নাম, এটা সামথিং কিছু একটা হবে। তো আমরা ড্রিলটা নিয়ে আসছি, এই মেশিন দিয়ে আমরা ডিজাইনটাকে ঘুষবো, মানে পুরো দরজাটাকে ফিনিশিং করবো। হ্যাঁ, এই মেশিনের মাধ্যমে। তো আপনারা এই মেশিনটা একটু মানে শক্তিশালী থাকা দরকার, কেন সরু ড্রিল যেটা, স্ক্রুপের ড্রিল যেটা রয়েছে, ওটা দিয়ে কখনো ঘুষবেন না, কেন আপনাদের মেশিন গরম হয়ে গেলে মানে মেশিনটা পুড়ে যাবে, আর্মেচার বা কোয়েল পুড়ে যাবে। তো যাই হোক, এবার আমরা দেখবো কোনটা মুখটা, এই মুখে দরকার পড়বে। আপনারা যদি না জানেন কোথায় পাওয়া যায়, কোথায় কিনে পাওয়া যায়, অবশ্যই জানেন। আপনারা হয়তো কাঠের কাজ করেন, যারা ফার্নিচারের কাজ করেন তারা অবশ্যই জানেন মানে কোথায় পাওয়া যায়। আর যদি না জানা থাকে তারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই জানিয়ে দেবো, হেল্প করবো। হ্যাঁ, এই মধ্যে আমার কোনো প্রফিট হবে, মানে কোনো কোম্পানিকে প্রচার করি না। আপনাদের যেটা ভালো লাগবে সেটা কিনবেন। হ্যাঁ, কোনো অসুবিধা নয়, ঠিক আছে। তো দেখা যাক আমরা এই দিয়ে কীভাবে পালিশ করা যায় বা ফিনিশিং কীভাবে করি। দেখুন, অবশ্য আমার এই ভিডিওটা দেওয়া রয়েছে, কিন্তু এই গেটে দেওয়ার নাই। হ্যাঁ, এই গেটটা নতুন ডোর বা গেট। যাই হোক, এখানে একটা তালা দেওয়া রয়েছে, মানে গেটের ভিতরে গেট, কিন্তু এর চাবি দেয়নি, চাবি নাই। যাই হোক, তালাটা খুলবে কীভাবে জানি না। এই মুখটা লাগালাম এই মেশিনের মাধ্যমে, এটা মেশিনের মাধ্যমে ফিনিশিং করবো। মুখটা লাগাচ্ছি, এবার চাবি দিয়ে টাইট করবো ভালো করে, যেন না খুলে যায়। যেটা সম্পূর্ণ চাপে মানে সম্পূর্ণ ঢুকানো হবে না, একটু বাড়িয়ে রাখতে হবে, তাহলে ভালো হবে। আর বেশিরভাগ বের করলেও আবার সমস্যা রয়েছে, কেন আবার মুখে থেকে আবার বেরিয়ে যাবে, কেন মিডিয়ামে রাখবেন আপনারা। দেখুন এই জায়গাটা কীরকম রয়েছে, আমরা ফিনিশিং করার আগে দেখে দিই, আপনারা ভাবেন ফেক বলছি না কি। হ্যাঁ, তা আপনারা দেখুন। হ্যাঁ, কিছুই নয়, আপনারা দেখলে আপনাদের সামনেই করলাম, কতক্ষণ লাগলো। আর আপনার হাতে ঘুষতে গেলে কতটা সময় লাগে আপনারা ভালো না বুঝতে পারেন। এটা হাতে কাজ দিয়ে আপনাদের আপনাদের দেখাই কীরকম মানে সমস্যার মুখে আমরা পড়তাম আগে এই টুলসটা যখন ছিল না। হ্যাঁ, তখন অনেক কষ্টকর একটা ফার্নিচারের কাছে ফিনিশিং করা খুব কষ্টকর। আপনারা অবশ্যই জানেন ভালো করে কীভাবে কত কষ্টকর। এই যে রোল পেপার থাকে, হ্যাঁ, আমরা কেটে ইউজ করি। হ্যাঁ, তো দেখেন আপনারা মানে আপনারা বলবেন এইটা দিয়ে ঘুষা হয়, এতটা কাজ কী করি, আমরা রঙে পরে এটা দিয়ে ঘুষি, কেন আপনারা জানেন রঙে পরে ঘুষতে হয়, রঙ করার পরেও ঘুষতে হয়। তাই আমরা দেখাই কতটা কষ্ট করে এইভাবে ঘুষতে গেলে। আমি কোথায় দেখাবো, দেখাই এইটা দেখাই। তো দেখুন, আপনারা এইভাবে মুড়তে হবে। হচ্ছে তাও বাড়ি মানে দায়ী থেকে আছে, কাঠের আঁশগুলো থেকে যাচ্ছে। আর তার মধ্যে সমস্যা হচ্ছে এই নখগুলো এখানে কাগজে ঘুষে ক্ষয় হয়ে যায়, বুঝতে পেরেছেন।
হ্যাঁ, কতটা সময় লাগে, অনেক কষ্টকর, এরা ফিনিশিং করা অনেক কষ্টকর। এবার দেখেন মেশিনও করছে। দেখেন কতটা ক্লিয়ার, মানে কিছুই নাই। আমরা তো আরও ভালো ঘুরবো, ভিডিও মাধ্যমে আরও তাড়াতাড়ি করে দেখাচ্ছি। হ্যাঁ, তো আমরা ভালো না ঘুরছি, বুঝবো। দেখেন কালেক্ট করবো মেশিন দিয়ে। আমরা এই গোজা হয়ে গেছিলো, তো আমরা দেখাচ্ছি এটা ফিনিশিং করা হয়েছে, এই মুখ দিয়ে এটা ফিনিশিং করা হয়েছে। তো জায়গায় জায়গায় পুডিং করেছি, মানে জানেন তো ফিনিশিং করলে পুডিং লাগেই। হ্যাঁ, এটা আমরা কিন্তু ফিনিশিং করে নিই আবার দেখাবার জন্য। দেখেন এটা কোয়ালিটিটা দেখেন, গোসা ফিনিশিংটা দেখেন, কোয়ালিটিটা দেখেন, এই যে কত রাফ, আর এটা দেখেন কতটা চিকন। তো দেখেন এটা আপনাদের সামনে একটু ঘষে দেখাই, আপনারা হয়তো ভাববেন না এটা ফেক। ফিনিশিং করার জন্য এটা খুব উপকারী জিনিস, মানে উপকার বলতে ফিনিশিংটা ভালো হয়, টুলস যাকে বলা, উপকার তো বলা হয় মানে এটা ওষুধের, এটা মানে চলে বলা, এটা গেজিট টাকা বলা হয়। তো আমরা এটা ঘষে দেখাচ্ছি, এর মধ্যে পুডিংও ঘষা যাবে, যেটা আমরা পুডিং করছি এটা পুডিংও ঘষা যাবে। কিন্তু পুডিংয়ে ঘষতে গেলে যেটা আমরা গর্তটা হয় না, গর্তটা কিন্তু ওরা গর্ত সব মানে পরিষ্কার হয়ে যায়। তাহলে আমরা কী করে হালকা করে অল্প করে ঘষি দিই, তাই জন্য যেন গর্তটা না উঠে যায়, মানে যেটা আমরা গর্ত করলাম ওটা উঠেই গেলো, তাহলে আমরা পুডিং করা তো দেখা তো আমাদের ঘোষা কমপ্লিট, আপনারা দেখলেন। আমি দেখেছিলাম ঘোষার আগে কতটা রাফ ছিল, কতটা খারাপ ছিল। তো যাই হোক আমাদের দরজা ফিনিশিং মোটামুটি হয়ে এসেছে। এদিকে গ্যারান্ডার সেন্ডিং পেপার মেরে দেবো, গ্যারান্ডার মেরে দেবো, শেষ কাজ মেরে দেবো যাকে বলা হয়। যাই হোক ভিডিওটা অনেক বড় হচ্ছে কেন, এই কারণে ভিডিওটা বড় হওয়ার কারণটা হচ্ছে মানে আপনাদের ফুল দেখালাম, মানে আমরা ফিনিশিংটা করি কীভাবে সম্পূর্ণ এ টু জেড দেখাচ্ছি, তাই জন্য ভিডিওটা বড় হচ্ছে। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, অনেক টিপস পাবেন, অনেক কাজের ভিডিও পাবেন। যারা ফার্নিচারের কাজ করেন তারা অনেক টিপস পাবেন, মানে কাজ কী ধরনের কাজকে শর্টকাটের মধ্যে কাজটিকে আগানো যায়, কাজ মানে অগ্রিম করা যায়। তো যাই হোক তাহলে আমি একটা কথাই বলতে চাই
আর যারা কাস্টমার তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, আপনারা কাজ সম্বন্ধে জানতে পারবেন, বুঝতে পারবেন। ঠিক আছে, আর এরপরে দেখা হবে অন্য ভিডিওতে। এই কভারটাকে রং করব, রং করা ভিডিওটি আশা করি ছাড়বো। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করবেন, অবশ্যই করবেন। আপনারা লাইক কমেন্ট করলে আমার ভিডিও করার মানে আরও আগ্রহটা বাড়বে। ঠিক আছে, এরপরে নতুন ভিডিওতে দেখা হবে।